সাতক্ষীরা থেকে আপনাদের সঙ্গে আছি TV9 বাংলার পক্ষ থেকে। আজকের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নিয়ে সম্পূর্ণ প্রতিবেদন। 25 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার সাতক্ষীরার গণমুখী ক্লাব মাঠে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বছরের অন্যতম বড় এই ক্রীড়া আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন এর পাঠানো ভিডিও প্রতিবেদনে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই জমে উঠেছিল গণমুখী ক্লাব মাঠ। হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে উপদেষ্টা, ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিরা, দলগুলোর ক্যাপ্টেন, খেলোয়াড়, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হন সকাল 7টা থেকেই। খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন। তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন কর্মীদের মধ্যে সৌহার্দ্য, দলগত মানসিকতা এবং মানসিক সতেজতা বৃদ্ধি করে। মাঠে ছিল ক্রিকেটের রং, উৎসবের আমেজ, ডাগআউটে খেলোয়াড়দের উত্তেজনা, গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাস। সব মিলিয়ে ফাইনাল ম্যাচটিকে ঘিরে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর ক্রীড়া পরিবেশ। শীতের সকাল হলেও দর্শকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নারী, পুরুষ, শিশু সব বয়সী দর্শকরা মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহ দেন। ফাইনালে মুখোমুখি হয় হাসপাতালের দুটি সেরা বিভাগীয় দল। পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে তারা জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। দুই দলেরই বিশেষত্ব ছিল শক্তিশালী ব্যাটিং লাইনআপ ও কৌশলী বোলিং ইউনিট। ফাইনালের আগে দলগুলো একে অপরকে পরিমাপ করতে ব্যস্ত ছিল। দুই ক্যাপ্টেনই ম্যাচ শুরুর আগে জানিয়ে দেন, আজ লড়াই হবে সম্মান, গৌরব আর বিভাগীয় শ্রেষ্ঠত্বের। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হয় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। উদ্বোধনী জুটি মাঠে নামার সঙ্গে সঙ্গেই শুরু হয় ফাইনালের উত্তেজনা। ইনিংসের শুরুটা ছিল দেখার মতো। ওপেনাররা ব্যাট হাতে আক্রমণাত্মক মনোভাব দেখিয়ে বাউন্ডারি হাঁকাতে থাকেন। গ্যালারিতে তখন করতালির ঝড়। মধ্য ওভারে বল হাতে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে প্রতিপক্ষের বোলাররা, কিন্তু তৃতীয় উইকেটে আসে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ, যা দলের স্কোর দ্রুত বাড়িয়ে দেয়। এই সময় ব্যাটসম্যানের কয়েকটি শট দর্শকদের মন জয় করে নেয়। শেষ দিকে কয়েকটি দ্রুত উইকেট গেলেও দলটি নিয়ন্ত্রিত লড়ে সম্মানজনক স্কোরে ইনিংস শেষ করে। স্কোরবোর্ড তখন বলছে, জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেই চাপে পড়ে দ্বিতীয় দল। প্রথম দিকেই কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে দলটি ব্যাকফুটে চলে যায়। তবে চতুর্থ উইকেটে আসে প্রতিরোধ। দুই ব্যাটসম্যান দ্রুত রোটেট করতে করতে বাউন্ডারিও সংগ্রহ করেন। গ্যালারিতে তখন উচ্ছ্বাস। খেলা পাল্টে যাচ্ছে কিনা সেটি নিয়ে শুরু হয় বিশ্লেষণ। শেষ 5 ওভারে ম্যাচ একদম পাল্টে যায়। দলের প্রয়োজন ছিল প্রতি ওভারে রান রেট ধরে রাখা, কিন্তু বোলারদের শৃঙ্খলাবদ্ধ বোলিং সেই স্বপ্নকে আঘাত করে। এক পর্যায়ে টার্গেট আর ধরা সম্ভব হয়নি, তাই নির্ধারিত ওভার শেষে নিশ্চিত করে ইন্টার ডিপার্টমেন্ট টুর্নামেন্টের কাঙ্ক্ষিত শিরোপা। ম্যাচ শেষ হতেই মাঠে শুরু হয় আনন্দের জোয়ার। বিজয়ী দলের খেলোয়াড়রা উচ্ছ্বাসে মেতে ওঠেন। পরাজিত দলও দারুণ খেলায় দর্শকদের প্রশংসা অর্জন করে। বিশেষ অতিথি ও কর্মকর্তারা বিজয়ী দলকে ট্রফি প্রদান করেন। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, এই টুর্নামেন্ট শুধু খেলাধুলা নয়, আমাদের পরিবারের মতো ঐক্য, ভ্রাতৃত্ব ও ইতিবাচক কর্মসংস্কৃতি প্রতীক। এভাবেই আনন্দ, প্রতিযোগিতা ও খেলাধুলার চেতনায় ঘেরা দারুণ পরিবেশে শেষ হল ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর বর্ণিল ফাইনাল। দর্শক, আজকের মতো এখানেই শেষ আমাদের বিশেষ প্রতিবেদন। ক্রিকেট মাঠের প্রতিটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত, খেলোয়াড়দের আবেগ এবং কর্মকর্তাদের সহযোগিতায় আজকের আয়োজন সত্যিই হয়ে উঠেছে অনবদ্য। সাতক্ষীরা থেকে TV9 বাংলা নিউজ।